প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট এই অধ্যায় থেকে অঙ্ক করাবো। আর এই অধ্যায়টি প্রিন্সিপালস অফ ফিনান্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই দুটি সাবজেক্টেই আছে। আর এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2015-এ এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। এ কোম্পানি সেলস গুডস অন ক্রেডিট টার্ম নিড 60, ইটস অ্যানুয়াল সেলস আর টাকা 6 লাখ। ফ্যাক্টরিং কমিশন ইজ 1% অফ দ্য অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টু বি ফ্যাক্টর্ড অ্যাট অ্যান ইন্টারেস্ট অফ 12% পার annum in advance. The factor will advance up to 80% of account receivable. Calculate the annual cost of factoring. তো দেখেন, এটা হলো অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং আমাদের বের করতে বলা হয়েছে। তার মানে হলো আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ভাঙায়ে আমরা অর্থ সংস্থান করছি। তো অ্যাকাউন্ট রিসিভেবল ভাঙালে যে ব্যয় হয় সেটাই হলো কস্ট অফ ফ্যাক্টরিং। তো দেখেন, এই অঙ্কটি করতে হলে আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হলো আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হলো যে আমাদের দেখেন এখানে অ্যানুয়াল সেলস দেওয়া আছে 6 লাখ, আর আমরা ক্রেডিট টার্ম ছিল আমাদের নিড 60, অর্থাৎ 60 দিনের পরেই আমরা 60 দিনের মধ্যে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা আদায় করি। তার মানে এই 60 দিনের অ্যাকাউন্ট রিসিভেবল কত, সেটাই হলো আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তার জন্য দেখেন আমাদের একটি সূত্র অনুসরণ করি আমরা। 1 নম্বরে আমরা লিখি এ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ARR সমান দেখেন অ্যানুয়াল ক্রেডিট সেলস ACS ইন্টু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইডেড 360। আমি পাশে পাশে লিখি যাতে আমরা অঙ্কটা ধরাতে পারি। আপনারা অবশ্যই নিচেই অঙ্ক করবেন। তো দেখেন অ্যাকাউন্ট ক্রেডিট সেল ছিল আমাদের এখানে 6 লাখ লিখলাম, আর আমাদের কালেকশন পিরিয়ড ছিল 60, আর আমরা জানি বছরে 60 দিন, তার মানে 360 দিনে সেলস 6 লাখ। তাহলে 60 দিনের সেলস কত, সেটাই আমাদের এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বের করলাম। আমাদের এখানে এই 360 দিয়ে গুণ আর 360 দিয়ে ভাগ করলে 1 লাখ হয়। তার মানে আমাদের এই 60 দিনের অ্যাকাউন্ট রিসিভেবল হলো 1 লাখ। এটা আমাদের প্রথম ধাপ। অনেক সময় এটা দেওয়া থাকে বা অনেক সময় আমরা এটা বের করে নিই এইভাবে। দ্বিতীয় কাজ দেখেন, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করতে হবে। তো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এর সূত্র দেখেন 360, তার মানে বছরে আমরা 360 দিন ধরি, আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তো দেখেন 360 আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড আমাদের এখানে 60, তার মানে 360কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে 6 হয়। তার মানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হলো 6। তার মানে 60 দিন পর পর আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা আদায় করি। তার মানে 360 দিনে কয়বার হয়? 6 বার। তার মানে বছরে 6 বার। এবার দেখেন আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করতে হবে। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, এই পিরিয়ডিক ইন্টারেস্ট রেট দেখেন আমাদের বছরে 12% ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 12% দেওয়া আছে। তো বছরে যদি 12% হয় আর আমরা বছরে 6 বার ইন্টারেস্ট ক্যালকুলেশন করব, যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 6, তাহলে আমাদের ওই 6 দিয়ে আমরা ভাগ করব, আমাদের 2% আসে। তার মানে আমি এই কথাটা আরেকটু ব্যাখ্যা করে বলতে পারি যে আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের সময় হলো 60 দিন আর 360 দিনে বছর, তাহলে আমরা বলতে পারি 1 বছরে 12% সুদ। তাহলে আমাদের এই 60 দিনে কত পার্সেন্ট সুদ? সেই 60 দিনের সুদের হারটাই হলো আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। তো আমাদের এই দুটি কাজ আমাদের আগে বের করে নিতে হবে। এরপরে আমাদের দেখেন যে কাজ করতে হবে সেটা হলো আমাদের নিট পিরিয়ডিক ইন অ্যাডভান্স, এটা আমাদের বের করতে হবে। তার জন্য আমরা একটা ছক আঁকবো। তো দেখেন নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তো নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করার জন্য আমরা একটা ছক আঁকি। ছকে দেখেন আমাদের টাকা আর ডিটেইলস। এবার দেখেন প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল মানে AAR। তো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের আগেই বের করা ছিল 1 লাখ, আমরা সেটা এখানে লিখলাম।
এরপর আমাদের দেখেন এখান থেকে লেস রিজার্ভ বাদ যাবে, কারণ আমরা অ্যাকাউন্ট রিসিভেবল 80% ব্যবহার করছি, তাহলে আমাদের রিজার্ভ থাকে কয় পার্সেন্ট? 20%। তো আমরা সেটা এখানে বাদ দেব, বাদ দিয়ে আমরা ওই 80%-এর টাকাটা বের করব। রিজার্ভ আমাদের এখানে এই যে 1 লাখ ইন্টু 20%, তো 1 লাখের 20% করলে আমাদের এখানে 20,000 হয়, আর সেইটা আমরা এখানে বাদ দিয়ে পাবো 80,000, 80,000 টাকা। আর এটাই হলো আমাদের গ্রস অ্যাডভান্স, গ্রস অ্যাডভান্স, অর্থাৎ 80,000 টাকা হলো আমাদের গ্রস অ্যাডভান্স। এবার আমরা লেস ফ্যাক্টরিং কমিশন বাদ দেব, ফ্যাক্টরিং কমিশন। তো ফ্যাক্টরিং কমিশন দেখেন আমাদের এখানে লেখা আছে 1%, তো আমাদের অ্যাকাউন্ট এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের 1%, আর 1% 1 লাখ টাকার 1% করলে আমাদের এখানে হবে 1000, তার মানে আমাদের 79,000। এই 79,000-কে বলা হয় অ্যাডভান্স। এবার আমরা এর থেকে বাদ দেব হলো ইন্টারেস্ট, তার মানে পিরিয়ডিক ইন্টারেস্ট, তার মানে এই যে 2% এইটা, তার মানে আমাদের এখানে আর ইন্টারেস্ট কাটতে হবে আমাদের এই অ্যাডভান্সের উপর, অর্থাৎ 79,000 ইন্টু 2%। এই ইন্টারেস্টটা আমি আরেকটি অন্যভাবেও আপনাদেরকে বোঝাতে পারি, সেটি হলো যে আমরা যেহেতু 60 দিনের অঙ্ক করছি, 60 দিনের সুদ, আর 60 দিনের সুদ যদি আমরা করি তাহলে 79,000-কে আমরা 12% করব, যদি 12% ব্যবহার করে করি, 12% করে যে টাকা হবে তাকে আমরা 60 দিনের নেব, 360 দিয়ে ভাগ 60 দিয়ে গুণ, সেটা করলেও যা আসবে। এখানে আমরা যেহেতু আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করে নিয়েছি 2%, এটা করলেও হবে, আর এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 1,580 টাকা। আর এইটা আমরা এখান থেকে বাদ দেব, আর বাদ দিলে আমরা পাবো এখানে হলো 77,420 টাকা। এই 77,420 টাকাই হলো আমাদের নিট পিরিয়ডিক অ্যাডভান্স, নিট পিরিয়ডিক অ্যাডভান্স, তার মানে NPA। তো এটা ছিল আমাদের হলো, আমরা এটা ক্লোজ করে দিই, এটা ছিল আমাদের নিট পিরিয়ডিক ইন অ্যাডভান্স। এইবার আমাদের 5 নাম্বার ক্যালকুলেশন হলো যে নিট পিরিয়ডিক কস্ট বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি নিট পিরিয়ডিক কস্ট। তো নিট পিরিয়ডিক কস্টের জন্য দেখেন আমাদের একটি ছক আমরা আঁকলাম, আমরা একটু জায়গা নিচে রাখি, আমাদের নিচে আরেকটু ক্যালকুলেশন করা লাগবে। তো আমাদের এইটা হলো টাকা আর এইটা হলো ডিটেইলস। তো দেখেন আমাদের এখানে খরচ কিন্তু দুইটা, নিট পিরিয়ডিক কস্ট আমাদের খরচ দুইটা, একটা ফ্যাক্টরিং কমিশন। তো আমরা প্রথমে লিখব ফ্যাক্টরিং কমিশন। দেখেন ফ্যাক্টরিং কমিশন আমাদের এখানে 1000, যে 1000 আমরা পেয়েছি ওইটা, তার সাথে আমরা এখন যোগ করব ইন্টারেস্ট, তার মানে অ্যাড ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমাদের এখানে যেটা পেয়েছিলাম অর্থাৎ 1,580, এই দুইটা আমরা যোগ করে 2,580, যেটা হলো আমাদের নিট পিরিয়ডিক কস্ট মানে NPC। তো নিট পিরিয়ডিক কস্ট আমরা পেয়ে গেলাম। এবার দেখেন আমাদের চেয়েছে কি অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং। তো আমাদের অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং বের করতে হবে, অতএব অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং। তো দেখেন অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং আমরা এখানে NPC ইন্টু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দিয়ে গুণ করবো, যেহেতু আমাদের নিট পিরিয়ডিক কস্ট টার্নওভার 6 দিয়ে গুণ করলে আমরা বাৎসরিকটা পেয়ে যাব, তার মানে 2580 ইন্টু 6, আর ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে 15,480। এটাই ছিল আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার